হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজকের ভিডিওটা 9-10-এর ইন্টারভিউ সংক্রান্ত। তো 9-10-এর ইন্টারভিউর জন্য এখনও কি বলতো ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়নি। ঠিক আছে, এই ভেরিফিকেশনের পর ইন্টারভিউর ডেট দেওয়া হবে। তো সেটা কবে এখনও অনিশ্চিত। মনে যা হচ্ছে যে না একটু দেরি করেই করবে, কারণ সুপ্রিম কোর্ট থেকে তাদের আগস্ট মাস অবধি তাদের কি আছে ডেটের এক্সটেনশন রয়েছে। তাই এটা হতে পারে যে দেরিতে করতে পারে। তো এমতন অবস্থায় যখন ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়নি বা ইন্টারভিউরও ডেট দেওয়া হয়নি, তো এই মতন অবস্থায় অনেকে একটু থমকে পড়েছে, তাদের প্রিপারেশনটাকে তারা কি করেছে একটু বন্ধ করে রেখেছে বা একটা পজ দিয়ে রেখেছে। আমার বক্তব্য যে এমতন অবস্থায় তোমরা কি করবে। দেখো, আমি তো একটাই কথা বলবো যে এই সুযোগটা তো আর দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। যে মতন অবস্থা যে এসএসসি এতদিন বাদে একবার হলো, এরপরে এসএসসি কবে হবে সেটা বড়ই অনিশ্চিত। তাই এই সুযোগটাকে কেউ হাতছাড়া করো না। ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার কর, এবং প্রিপারেশনের তোমার একটাই পদ্ধতি। তুমি কি করবে, তোমার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে তুমি ভালো করে রেডি করো। ঠিক আছে, আমার বক্তব্য তুমি কি করবে যে তোমরা যখন অনার্স পড়েছিলে, আমি মাস্টার ডিগ্রির কথা বলছি না, তোমরা যখন অনার্স পড়েছিলে, অনার্সের সময় তোমরা মানে গ্র্যাজুয়েশন যখন করেছিলে বা অনার্স যেটাই বলো, পাস কোর্সেরও স্টুডেন্টদেরকেও বলছি যে তখন তোমরা যে যে জিনিসগুলো পড়েছিলে সেই প্রত্যেকটা জিনিস একবার করে গো থ্রু করো, অ্যাটলিস্ট সুপারফিশিয়ালি গো থ্রু করো। বোঝাতে পেরেছি আমি কি বললাম? মানে দেখো, মনে করো আমি যদি মনে করো যদি কেউ বটানি অনার্সের স্টুডেন্ট হয়, তো বটানি অনার্সের স্টুডেন্টে মনে করো সে জিমনোস্পার্ম পড়তে, জিমনোস্পার্ম পড়তে যে সে কি পড়বে, শুধু লিভিং জেনাস যেগুলো সাধারণত আমরা কি কি পড়ি, সাইকাস পড়ি, আমরা কিঙ্গো পড়ি, পাইনাস পড়ি, এফিড্রা পড়ি, নিটাম পড়ি। তো এই পাঁচটা জেনাসে আমি একবার গো থ্রু করলাম, ভালো কথা। আমি তোমাদেরকে বলবো একবার ফসিল জেনাসগুলোও গো থ্রু করো। ফসিল জেনাসগুলো আমাদের কিন্তু সিলেবাসের মধ্যেই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ইন্টারভিউয়ার তারা কিন্তু কলেজে পড়িয়ে অভ্যস্ত, সেই কিন্তু তোমার এসএসসির সিলেবাসটা অতটা ভালোভাবেও তিনি কিন্তু জানেন না, বা অতটা ডিপলিও তিনি কিন্তু সেটাকে স্টাডি করেননি। তিনি হয়তো স্টাডি করে আসবেন, কিন্তু সেই মুহূর্তে কি বলতো যে তখন যিনি প্রশ্ন করছেন যখন তিনি, তখন কি বলতো যে ফ্লোতে এমন কিছু প্রশ্ন বেরিয়ে যায় যেগুলো নিয়ে তিনি নাড়াচাড়া করেন, যেগুলো তিনি ডেলি পড়ান। তো এই জন্য আমি তোমাদের বলছি ফসিল জিনিসগুলো অ্যাটলিস্ট মনে করো আমি পেন্টোজাইলন পড়লাম, তো পেন্টোজাইলনের যে ফর্ম জিনিসগুলো পড়লাম, কে রিকনস্ট্রাক্ট করেছে, আমি শুধু এইটা বলছি, আমি বলছি না যে তুমি তার অ্যানাটমি পড়ো, বিভিন্ন ধরনের জিনিস পড়ো, এগুলো আমি তোমাদেরকে বলছি না, কিন্তু একটা সুপারফিশিয়াল আইডিয়া কিন্তু অবশ্যই নিয়ে যাবে। অনার্সে যা যা দেখেছো, যা যা পড়েছো, কারণ কি তোমার কাছে এখন সময় আছে, সেই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করো। যদি তুমি ইউটিলাইজ করো তাহলে তোমারই সুবিধা হবে, কারণ তোমরা আশা করি বুঝেছো 11-12-এর ইন্টারভিউ দেখে যে সাবজেক্টটাই মেন। ঠিক আছে, সেখানে অন্য কিছুর এক্সপার্ট থাকছেন না, শুধুমাত্র সাবজেক্টের এক্সপার্টই থাকছেন, তাই তারা সাবজেক্ট থেকেই প্রশ্ন করবেন। এবার বক্তব্য হচ্ছে তাহলে কি আমি শুধুমাত্র যদি বটানি অনার্স হই তাহলে শুধু কি আমি বটানিটাই পড়ে যাব? না, আমি বলবো যে তোমরা যেহেতু সময় আছে, আমাদের তিনটে সাবজেক্ট আছে, বটানি, জুলজি এবং ফিজিওলজি, তাই তো? তো আমার বক্তব্য যারা বটানি স্টুডেন্ট তারা কি করবে, অ্যাটলিস্ট জুলজিটাকে ভালো করে একটু দেখে যাবে, যারা জুলজি স্টুডেন্ট তারা একটু বটানিটাকে ভালোভাবে দেখে যাবে। এরপরে বক্তব্য আসছি ফিজিওলজির কথায়। দেখো, ফিজিওলজি এমন একটা সাবজেক্ট না, এই সাবজেক্টটা পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে নেই বললেই চলে। মানে আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি অনেকেই হয়তো বটানি, জুলজি, কেমিস্ট্রি এই কম্বিনেশনে পড়াশোনা করেছি, ফিজিওলজি সাবজেক্টটাকে পড়িনি। কিন্তু আমাদের এই ফিজিওলজি সাবজেক্টের উপর পরীক্ষাও দিতে হবে, এবং ফিজিওলজি থেকে হয়তো ভাইভাতেও প্রশ্ন করবেন। এটার জন্য তোমাকে আমি কোনো সঠিক বইও বলতে পারবো না যে একটা বই পড়লে মোটামুটি তোমার বেসিক আইডিয়াটা হয়ে যাবে। ঠিক আছে, আছে হয়তো সিসি চ্যাটার্জির বই, বা আছে হয়তো আমাদের যোগেন দেবনাথের বই, কিন্তু বইগুলো বড় ক্লামসি ওয়েতে লেখা আছে। ঠিক আছে, সিসি চ্যাটার্জি যদিও একটু ভালো। তো আমি তোমাদেরকে বলবো যে ফিজিওলজি যদি না পেরে থাকো তাহলে ওই এইচএসের বইয়ে যতটুকুন আছে সেটাই তুমি পড়ে যাবে। আমি আরও বলছি এটা কিন্তু আপ টু দ্য মার্ক নয়, কিন্তু তুমি কিছু না পড়ে যাওয়ার থেকে তুমি ওই এইচএসের বইটা একটু প্রিপেয়ার করে যাবে। তো তোমার টার্গেট কি থাকবে, যারা বটানি স্টুডেন্ট তারা জুলজি, যারা জুলজি স্টুডেন্ট তারা বটানি, কারণ বেশিরভাগ যারা ইন্টারভিউর আসবেন তারা বটানি বা জুলজি সাবজেক্ট থেকে বিলং করবেন। বোঝাতে পেরেছি আমি? কারণ ফিজিওলজির যে টিচার মানে ফ্যাকাল্টি খুব কম রয়েছে, এবং সাবজেক্টটাও খুব কম জায়গায় রয়েছে। আমি তা বলে বলছি না যে ফিজিওলজির কেউ আসবেনই না, আসতেই পারেন। ঠিক আছে, এবং তোমাকে প্রশ্ন করতেই পারেন। তুমি কি করবে, নিজের যতটা এখন সাধ্য আছে সাধ্য মতন তুমি তোমার সাবজেক্টটাকে রেডি করবে। দ্বিতীয় কথায় আসি, যার নাম হচ্ছে ডেমো।
তোমরা অনেকেই হয়তো শুনছো যে ডেমোটাকে তারা হয়তো তেমনভাবে নিচ্ছেন না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ডেমোর জন্য কিন্তু 10টা কিন্তু নাম্বার আছে। এই 10 নাম্বার কিন্তু কি বলতো, এই মানে তোমার ভাইভার নাম্বারের থেকে আলাদা। তাহলে ওনারা নেক বা না নেক, মানে নিলেও যদি একটু তাচ্ছিল্য সহকারে নিচ্ছে বা মনে হচ্ছে ঠিক আছে তুমি দাও যেমন ইচ্ছা দাও, ঠিক আছে, ওটার উপর তারা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু মনে রাখতে হবে মার্কিংটা কিন্তু তাদেরকে দুটো পার্টেই করতে হবে। তো ডেমোর জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই কি চেষ্টা করছো যে 2 থেকে 3 মিনিটের মধ্যে ডেমোটাকে রেডি করার, না এরকম করো না। এরকম করলে তুমি কিন্তু গন্ডগোলে পড়বে। 3 মিনিটের মধ্যে আদতে কোনো পড়ানোই শেষ করানো যায় না। আচ্ছা, ডেমোর ইন্ট্রোডাকশন তারা শুনতে চাইছেন না, শুনতে না চাওয়ার পেছনেও কিছু কারণ রয়েছে। আমরা কি করেছি, 11-12-এ ডেমোটাকে এমনভাবে প্র্যাকটিস করেছি যে ডেমোটা খুব বাচ্চা ছেলের মতন হয়ে গেছে। যে আমি যদি ফটোসিনথেসিস পড়াতে যেয়ে বা রেসপিরেশন পড়াতে যেয়ে শুরু করি তোমরা আজ কি খেয়ে এসছো বলো তো, তাহলে আমার মনে হয় যে একজন কলেজের প্রফেসর তিনি শুনতে মানে নাই করবেন, এই ধরনের ন্যাকামি তিনি শুনবেন না। তুমি সাবজেক্টিভ, তুমি একদম ফোকাসে, একদম তোমার যেটা কন্টেন্ট সেটাকে ফোকাসড হয়ে, মানে সেই জায়গায় ফোকাস হয়ে তুমি তোমার ইন্ট্রোডাকশনটাকে সেট করো, আমার মনে হয় তাহলে হয়তো ডেমোটা তিনি শুনবেন। যদি আমি রেসপিরেশন পড়াতে যাই, তাহলে যদি আমি এইভাবে বলি, বা আমি যদি শালক সংশ্লেষই পড়াই, আমি যদি এইভাবে রেসপিরেশনটাই আমি ধরো বলছি, যে যদি এইভাবে বলি যে জীবের একটা ধর্ম পুষ্টি গ্রহণ করা, কেন সে পুষ্টি গ্রহণ করে, সেই পুষ্টি গ্রহণ করে সেই পুষ্টি থেকে নাকি শক্তি পায়, মানে খাদ্য থেকে সে নাকি শক্তি পায়, এবং সেই শক্তিটাকে ব্যবহার করে সে তার বিভিন্ন জীবীজ কার্যকলাপ, বিপাক ক্রিয়া, বৃদ্ধি, সমস্ত কিছুকে সংগঠিত করে। তো এই আজকে আমরা কিসের গল্প পড়বো, যে কিভাবে জীব খাবার থেকে বা খাদ্য থেকে শক্তি পায়। আমার মনে হয় এই যে যতটুকুন আমি কথা বললাম এটা হয়তো 15 সেকেন্ডের কথা বললাম, তো এটাকেই তোমরা ইন্ট্রো হিসেবে সেট করো। ইন্ট্রো মানেই যে তোমাকে গল্প বানাতে হবে এরকম নাও হতে পারে, সব ক্ষেত্রে জোর করে গল্প বানানোর প্রয়োজন নেই। কিছু কিছু ইন্ট্রো কী হবে, একদম টপিকে থেকেই আমি ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশনটা আমি রেডি করব। তো সেই জিনিসটাকে তোমরা চেষ্টা করো, আমার মনে হয় তোমার কথাটা শুনবেন তারা। আর যেটা 2 থেকে 3 মিনিটের ব্যাপার, তারা যেটা বলছেন যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই নাকি তাদেরকে স্টপ করিয়ে দিচ্ছে, হ্যাঁ টাইমের কিছু গল্প রয়েছে। মানে কারোকে যদি আমি 15 মিনিট বা 20 মিনিট ধরে প্রত্যেকের ডেমো নিই, তাহলে কিন্তু আমি এই প্রক্রিয়াটা, এই প্রসেসটা, মানে পুরো যে ইন্টারভিউ প্রসেসটা সেইটা কী হবে, ইলংগেট হয়ে যাবে। তার জন্য হয়তো তারা 2 থেকে 3 মিনিট সময় নিচ্ছে, কিন্তু তোমাকে কেউ বলেনি যে তোমাকে 2 থেকে 3 মিনিট সময় দেওয়া হয়েছে, বা তোমাকে এটাও কেউ বলেনি যে 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে তুমি যদি কোনো পড়ানো শেষ করে দাও, তারা যদি বলে যে বাস তুমি শেষ করে দিলে এইটুকুনি পড়ানো, তাহলে সেই জায়গাটাই নিজেকে নিয়ে যেতে হবে যে আমি আমার পড়ানোটাকে দেখিয়ে আসতে পারি। তারা 2 থেকে 3 মিনিট দেখছেন, ঠিক আছে, তারা 2 থেকে 3 মিনিটের পরে তো স্টপ করে দিচ্ছেন, তুমি যে জায়গাতেই থাকো তোমার ইন্ট্রোটা এমনভাবে রেডি করো তারা যেন শুনতে বাধ্য হন যে তুমি কি খেয়ে এসছো। এরকম যদি ইন্ট্রোডাকশন কেউ দেওয়া শুরু করে, আমার মনে হয় তাকে স্টপ করে দেওয়াটাই উচিত। কারণ ক্লাস 9 বা 10-এর স্টুডেন্টদের জন্য যদি পড়াতে যাচ্ছ তুমি কি খেয়ে এসছো, এটা খুব ছোট বাচ্চার মতন জিনিস। এটা তুমি 5-এ বা 6-এ পড়াতে যেয়ে তুমি এই ধরনের ইন্ট্রোডাকশন দিতে পারো, 9-10 এই ধরনের ইন্ট্রোডাকশন কাজে লাগে না। বি প্র্যাকটিক্যাল অ্যান্ড বি রিয়েলিস্টিক, যে ওই ক্লাসে ওই যে ছেলেগুলো আছে বা মেয়েগুলো আছে যাদেরকে তুমি পড়াতে যাচ্ছ তারা কিন্তু বড়, তারা তোমাকে এইটা উত্তর দেওয়ার জন্য বসে নেই তারা আজ বাড়িতে কি খেয়ে এসেছে। তো এই ধরনের জিনিস আমি তোমাদেরকে অ্যাভয়েড করতে বলছি। ডেমোটার ইন্ট্রোডাকশনটা সব ক্ষেত্রে গল্প নাও হতে পারে, একদম তোমার রিলেটেড টু বা রেলিভেন্ট টু তোমার টপিক হতে পারে, এরকম টপিক এইরকমভাবে ডেমোটাকে রেডি করো। বোঝাতে পেরেছি? তাহলে এই গেল তোমার ডেমোর গল্প। এবং সাবজেক্টকে আমি বারবার বলছি গুরুত্ব দাও, যেটা পড়েছিলে সেটাকে পুরোটা একবার করে রিভাইজ করো, কারণ তোমার কাছে কি রয়েছে, এখনও অবধি কোনো ডেট দেয়নি, মানে তোমার কাছে এখনও সময় রয়েছে। তুমি যদি আজকে থেকেই পড়াটা শুরু করো তুমি কিন্তু সময় পাবে। বোঝাতে পেরেছি? এবার দুটো তথ্য, আমি দুটো কথা বলবো, যে এসএসসির ইন্টারভিউর জন্য আমি একটা ব্যাচ চলছে, ঠিক আছে। আরেকটা কথা বলি, যে পিএসসি যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সেটার বটানিটা, মানে বটানির যে পরীক্ষাটা হবে, লাইফ সায়েন্সেরই পরীক্ষা হবে, কিন্তু 3টে পরীক্ষা আলাদা আলাদাভাবে হয় তোমরা জানো, সেটা আমি কিন্তু অনলাইনে ক্লাস করাচ্ছি। তোমরা যদি কেউ জয়েন হতে চাও তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের কথা। ওকে, থ্যাংক ইউ।